আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আমাদের 6 নম্বর কিন্তু আসলে ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো রয়েছে 6 এবং 7। তে আমরা এই 6 এবং 7 করার আগে অবশ্যই আমরা একটু এখানে চিত্রে থেকে একটু সূত্রগুলো একটু দেখে নিব। দেখো আমরা যে 6টা যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেই এই চিত্রের মাধ্যমে কিন্তু সকল যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। দেখো সাইন থিটা, দেখো সাইনের বিপরীত পাশে আছে কোসেক থিটা, তার মানে কি হচ্ছে সাইন থিটা সমান সমান কি হবে 1 ভাগ কোসেক। দেখো সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা হচ্ছে কোসেক থিটা। এবার দেখো সেক থিটা সমান কি, যে কোনোটাই দেখো তুমি লিখতে পারবে। এখন সেক থিটা সমান সমান কি 1 ভাগ কস থিটা, 1 ভাগ কস থিটা। দেখো এখান থেকে তাহলে সকল সূত্রগুলো কিন্তু আমাদের হবে। আবার দেখো ট্যান থিটা, দেখো ট্যানের বিপরীত পাশে দেখো ট্যান আর 1 ভাগ কট, তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারবো 1 ভাগ কট থিটা। এগুলো তাহলে আমরা প্রত্যেকটাই কিন্তু কস থিটা সমান কি হবে, কস থিটা সমান দেখো 1 ভাগ সেক থিটা, এরকমভাবে আমরা প্রত্যেকটা কিন্তু লিখতে পারবো। আরেকটা জিনিস আমরা দেখো স্কোয়ারের যে সূত্রগুলো আছে এখান থেকে কিন্তু আমরা একটু চিহ্ন দিয়ে রেখেছি। দেখো এটা বাম এটা ডান, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আমরা একটু চিহ্ন দিয়েও রেখেছি। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস কি ট্যান স্কোয়ার থিটা সমান 1, এখানে দেখো 1, আমাদের এই দুটো মিলে স্কোয়ার করে সেই 1 হবে। আবার এখানে দেখো আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা সমান 1, এখানে কিন্তু আছে। তারপরে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এই যে মাঝখানের 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস আমাদের দুটার ক্ষেত্রে একটার ক্ষেত্রে প্লাস হবে আর এই দুটার ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। ট্যান আর সেক আর ট্যান, আসলে বাম সাইড আমাদের দেখো সেকের সাথে কিন্তু ট্যান কোসেক মাইনাস কট, অর্থাৎ বাম ডান এরকমভাবে বাম ডান এরকমভাবে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে, বাম ডান আমরা বলতেছি বাম থেকে ডানের সূত্র কিন্তু। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা সমান সমান কিন্তু 1। প্রিয় সেক্ষেত্রে দেখো একটা চার্টের মাধ্যমে কিন্তু আমরা সকল সূত্রগুলো এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই চিত্রটা যদি আমরা শর্টকাটে দাগায় নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে কিন্তু আমরা সহজে উত্তরগুলো কিন্তু পেয়ে যাব। এখন আসি যে ট্যানের কিন্তু আরেকটা সূত্র রয়েছে। দেখো ট্যানের ক্ষেত্রে কি হয়, ট্যানের ক্ষেত্রে সাইন ভাগ কস। দেখো ট্যান থিটা সমান আবার কি হবে, তাহলে ট্যান থিটা সমান সমান কি হবে, দেখো সাইন ভাগ কস। দেখো ট্যানের পরে দেখো সাইন ভাগ কস, তাহলে দেখো এই সূত্রে সব কিছু আছে কিন্তু সাইন ভাগ কি কস থিটা। এবার আসো কট থিটা সমান কি হবে, এখানে কট তাহলে কস ভাগ সাইন। দেখো কট থিটা সমান কি হচ্ছে, কট থিটা সমান সমান কস ভাগ সাইন। 3 নাম্বার যে সূত্র আমরা নাম্বারিং কিন্তু দিয়েছিলাম তোমাদের ক্ষেত্রে, দেখো কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে এই একটা থেকে আমরা কিন্তু সকল সূত্র কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি এই চিত্র থেকে। তাহলে আমরা এই চিত্র যদি মনে রাখতে পারি তাহলে আমাদের সূত্রগুলো আর মুখস্থ করার কোনো দরকার নেই। আসলে মুখস্থ করে কিছুক্ষণ পরে কিন্তু আবার হারা যায়, মুখস্থ জিনিস কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। তাই যাই হোক আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে, বুঝে সেইগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে এবং যত কাজ আমরা প্র্যাকটিস করব তত কিন্তু আমরা দক্ষতা অর্জন করব। যাই হোক প্রিয় শিক্ষিতা, এখন আমরা 6 ক নাম্বার প্রশ্নের উত্তরটা করব দেখি একটু। তাহলে ক নাম্বারে কি আছে, সাইন এখানে পি প্লাস কত আছে 30 ডিগ্রি, পির সাথে 30 ডিগ্রি পাশে আছে আবার কস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কখনোই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত থাকলে আমরা কিন্তু কোণের মান বের করতে পারবো না। অবশ্যই হয় এখানে সাইনে যেতে হবে, কসকে সাইন তৈরি করতে হবে, নতুবা এখানে আমাদের সাইনকে কজে যেতে হবে, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। হয় কস থেকে সাইনে যাব, তো আমাদের এখানে যেহেতু কোণের ভেজাল কম আছে আমরা এখানে কস থেকে সাইনে যেতে পারবো। তাহলে কখন পরিবর্তন হয় আমরা একটু, আসলে তোমাদের যারা হায়ার ম্যাথ নিয়েছো তাদের জন্য কিন্তু এটা ত্রিকোণমিতিক অনুপাতে এই ধরনের কাজগুলো আছে। এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি বা পাই ধরা হয়। এই 90 ডিগ্রিকে আবার কিন্তু পাই ভাগ 2 লেখা হয় হায়ার ম্যাথে বা উচ্চতর গণিতে। এখানে পাই লেখা হয়, এখানে 3 পাই ভাগ 2, অর্থাৎ এখানে 2 পাই লেখা হয়। এখন আসি 3 পাই মানে আসলে এখানে 90, এই পর্যন্ত 90, 180 পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর এখানে 270 ডিগ্রি, এটাকে আমরা যদি 3 দ্বারা 180কে গুণ করে 2 দ্বারা ভাগ করি তাহলে এটা 270 ডিগ্রি হবে। 90 আরও 90 180, এর সাথে আরও 90 যোগ করলে 270, আর এখানে কিন্তু 360 হবে। তো যাই হোক আমরা যদি
এই অক্ষটাকে বলা হয় বিজোড় অক্ষ, ওয়াই অক্ষটাই হচ্ছে আমাদের বিজোড় অক্ষ, আর এটা হচ্ছে জোড় অক্ষ। যে বিজোড় অক্ষের ওপরে থাকে অবস্থান করলে, বিজোড় অক্ষের ওপর অবস্থান করলে তাহলে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জটা কেমন দেখো, সাইন পরিবর্তন হইয়া কজ হয়, আবার সেক পরিবর্তন হইয়া কোসেক হয়, একটু ভিন্ন রকম এটা, একটু ভিন্ন। তারপরে কোসেক হয়, আর ট্যান পরিবর্তন হয়ে কট হয়। এই তিনটা আবার আলাদা। যদি কেউ ওয়াই অক্ষের ওপর অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে কজ হয়, সেক পরিবর্তন হয়ে কোসেক হয়, ট্যান পরিবর্তন হয়ে কট হয়। এখন আসি দেখো, আমরা এই 90 ডিগ্রি থেকে আমরা সাধারণত এই ঘরটাকে সবার ঘর ধরা হয়, অল পজিটিভ। এই ঘরে সব ত্রিকোণমিতিক অনুপাতে এই ঘরে ধনাত্মক। তা আসলে দেখো, আমাদের যেহেতু কস থেকে, তাহলে কস থেকে আমরা সাইনে যাব, তাহলে আমাদের কি করতে হবে, 90 ডিগ্রি থেকে মাইনাস করলে কিন্তু আমরা এই ঘরে যেতে পারবো। এবং এই ঘরে যদি যাই তাহলে চিহ্নটা আমরা তাহলে কি করতে হবে, 90 থেকে বিয়োগ করতে হবে। এবং এই ঘরে যখনই আমরা 90 থেকে যখন বিয়োগ করব তখন কিন্তু সাইন অর্থাৎ কস পরিবর্তন হয়ে কিন্তু সাইনে যাওয়া যাবে। তাহলে আমরা উভয় সাইডে সাইন পাচ্ছি। এখন আসি দেখো, তাহলে কাজটা কিভাবে হবে। তাহলে সাইন পি প্লাস কত 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। এখন কসকে আমরা তাহলে কি লিখব, দেখো যখনই এখানে পির পরিবর্তে আমরা 90 ডিগ্রি লিখব, তখন কি হবে 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি যখন আমরা লিখব, দেখো এখানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে আমরা এই অক্ষ, তাহলে ওয়াই অক্ষটা বিজোড়, তাহলে কস পরিবর্তন হয়ে কি হবে, কস পরিবর্তন হয়ে আমাদের কিন্তু এখানে সাইন হবে 90 ডিগ্রি মাইনাস পি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে, অর্থাৎ ওয়াই অক্ষ। আর যদি পাই প্লাস অথবা পাই মাইনাস করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। পাইটা এই অক্ষটাই হচ্ছে জোর, আর এই অক্ষটা হচ্ছে বিজোড়। এখানে অবস্থান করলেও আমাদের কি করতে হবে, পরিবর্তন হবে। এই পাশেও অবস্থান করলে, অর্থাৎ এই অক্ষের ওপরে অবস্থান করলে কিন্তু পরিবর্তন হয়। তাহলে আমরা আসলে পরিবর্তন করার জন্যই কিন্তু আমরা যেহেতু বাম সাইডে সাইন আছে, যার কারণে কিন্তু কসকে পরিবর্তন করে আমরা সাইনে গেলাম। অর্থাৎ 90 ডিগ্রি থেকে মাইনাস করার সাথে এই ঘরে প্রবেশ করলো, তাহলে প্রবেশ করার কারণে সাইন কসটা সাইন হয়ে গেল। এখন উভয় সাইড থেকে আমরা সাইনকে তুলে দিতে পারি। তাহলে পি প্লাস 30 ডিগ্রি। এগুলোর যদি আরও ব্যাখ্যা চাও তাহলে সেই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের অষ্টম তোমাদের উচ্চতর গণিতের 8.3-এর কিন্তু অঙ্কগুলো, এই ক্যাটাগরির অঙ্কগুলো, অসংখ্য অঙ্কগুলো রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু সহজ হবে। এখন আসি দেখো, আমরা তাহলে এই সাইন উভয় সাইড থেকে উঠে গেল, তাহলে এখানে কি হবে 90 ডিগ্রি মাইনাস পি। এখন আসি আমাদের পি এই পাশে আসলে কি হবে, যোগ হবে, তাহলে পি যোগ পি, আর এই পাশে 90 ডিগ্রি থাকলো, আর এই 30 যায় কি হবে, বিয়োগ হবে 30 ডিগ্রি। এখন 2p সমান 90 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 60। এখন পিকে রাখে 2কে পার করে দিলে 60 ডিগ্রি ভাগ হচ্ছে 2, অতএব পি সমান সমান আমাদের কত, 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পি এর মান কিন্তু বের করতে বলা হয়েছে। আমরা তাহলে 6-এর ক নাম্বার উত্তরটি দেখে নিলাম। এখন আমরা 6-এর খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। আসলে যারা উচ্চতা নিয়েছে তারা কিন্তু সহজেই বুঝেছে, তাদেরকে এক্সট্রাভাবে, কিন্তু জেনারেল ম্যাথের জন্য কিন্তু একটু তাদের জন্য কঠিনই। তবে এটা বিষয় না, আমাদের যদি কখন এই ক্যাটাগরি থাকে আমরা এইভাবে কাজগুলো করব। অসংখ্য অঙ্কই কিন্তু তোমাদের ক নাম্বারে এই ধরনের কাজগুলো থাকে, চেঞ্জ করতে হয়, চেঞ্জ করেও করা যায়, আবার এভাবে করা যায়। তো যাই হোক, এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। আমাদের সংক্ষিপ্ত অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু এই ধরনের অঙ্কগুলো ছিল। সেখানে কিন্তু আমরা এই পদ্ধতিতে তোমাদেরকে বের করে দেখাচ্ছি, আবার অন্য পদ্ধতিতে দেখে দেওয়া হয়েছে। এখন আসি খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে, লিখতে হবে কি কি দেওয়া আছে। লিখলাম, দেখো আমাদের খ নাম্বারের জন্য 1/b এর মান দরকার, বি আর এর মান। তাহলে এর মান কি দেওয়া আছে, এ সমান সমান দেওয়া আছে cot a, আবার বি সমান দেওয়া আছে সাইন এ, বি সমান দেওয়া আছে সাইন এ, সি সমান দেওয়া আছে, সি কিন্তু আমাদের খ নাম্বারের জন্য সি, কিন্তু এখানে আবার বলছে সমাধান করো যেখানে এটা সূক্ষ্মকোণ মানে কি, 0-র চাইতে বড় হতে হবে, 0-র বড়, এর মানটা 0-র বড় আর 90-এর চাইতে ছোট, 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট হতে হবে মানটা। তো যাই হোক, এখন আমরা এখানে মানটা বসাই। এখন আমরা অঙ্কটা সমাধান যেহেতু করব তাহলে সম্পূর্ণটাই কিন্তু তুলতে হবে। অতএব আমরা লিখলাম 1/b মাইনাস এ সমান সমান 2 মাইনাস √3। এখন আমরা তাহলে মানটা বসাবো, 1/bর জায়গাতে আমরা কি বসাবো, 1 সাইন এ মাইনাস এর মান হচ্ছে cot a,
কট এ সমান সমান 2 মাইনাস রুট 3। এখন দেখো আমাদের সমাধানের নিয়ম অনুযায়ী আমরা যদি এই সমাধান মানে এর মানটা বের করতে হবে, তবে এর মান বের করতে হলে আমরা যদি একটা মাত্র ত্রিকোণমিতিক অনুপাতে যেতে পারি তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো। এখানে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, একটা সাইন আছে একটা কট আছে। তাহলে এখন দেখো সাইনকে নিচ থেকে উপরে উঠলেই কিন্তু চেঞ্জ হয়। তাহলে 1 ভাগ সাইন, দেখো তো 1 ভাগ সাইন, তাহলে কি লেখা যায় কোসেক 1 ভাগ সাইন, তাহলে এই যে কোসেক লেখা যাচ্ছে। তাহলে কোসেক থিটা আমরা এখান থেকে পাচ্ছি কোসেক থিটা, কোসেক এ যেহেতু এখানে, তাহলে থিটা আমাদের কিন্তু অঙ্কে এ দেওয়া আছে, তাহলে কোসেক এ লিখতে হবে মাইনাস কট এ সমান সমান 2 মাইনাস রুট 3। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তো আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে যেতে চাচ্ছি, কিন্তু এখানে আমরা কোসেকও আছে কটও আছে, তাহলে আমরা একটা কাজ করলে কিন্তু যেতে পারবো, একটাতে যেতে হবে। আর কোনো পদ্ধতিতে কিন্তু যাওয়া সম্ভব হবে না। আমরা সমীকরণ দিয়ে রাখবো এখানে 1। এখন আমরা কি করলে আমরা যেতে পারবো সেটা হচ্ছে, দেখো আমরা এখানে মাইনাসের মান বের করে নিলাম। এখন যদি আমরা প্লাসের মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা 1 আর 2 যোগ করলে কিন্তু আমরা যে কোনো একটা অংশ কেটে যাবে, কট কেটে যাবে, তখন কিন্তু কোসেক থাকবে। তাহলে এখানে মাইনাসেরটা বের হলো, এখন আমরা প্লাসেরটা বের করব কোন সূত্র দিয়ে। তাহলে দেখো আমাদের এই যে এটারই কিন্তু দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস, দেখো স্কয়ার করলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 আমরা জানি, লিখতে পারি, আমরা জানি। তাহলে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কি কট স্কয়ার থিটা সমান সমান 1। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একবার প্লাস দিয়ে লেখা যায় একবার মাইনাস দিয়ে লেখা যায়, তাহলে কি লেখা যাবে স্কয়ার কিন্তু লেখা যাবে না, সিওএসি কোসেক থিটা প্লাস একটা কট থিটা, আরেকটা লিখতে পারবো আমরা, ও সরি এখানে কিন্তু আসলে অঙ্কতে এ দিয়ে দেওয়া আছে, আমাদের কোন কিন্তু এ লিখতে হবে, এই লিখতে হবে, থিটা কিন্তু লেখা যাবে না, যখন থিটা দিয়ে থাকবে তখন আমরা থিটা লিখতে পারবো। আরেকটা লিখতে হবে কোসেক এ মাইনাস কি কট এ সমান সমান আমাদের কি আছে 1। এখন আসি, এখন আমাদের দেখো একটার মান কি, দেখো এই যে মাইনাসের যেটা মান সেটা কিন্তু 2 মাইনাস রুট 3, তাহলে মাইনাসেরটাতে আমরা 2 মাইনাস রুট 3 বসাতে পারবো। তাহলে এই প্লাসেরটা থাকবে, আমাদের প্লাসেরটার মান নিয়েই কিন্তু আমাদের বের করতে হবে প্লাস কট এ, আর ব্র্যাকেট হচ্ছে এখানে আমরা যদি লিখি তাহলে 2 মাইনাস রুট 3 সমান সমান কি আছে 1। এখন এটাকে যদি আমরা আউট করতে চাই, কারণ এখানে দেখো আমরা কোসেক প্লাস কটই রাখবো, এখানে মাইনাসেরটা আছে, এ পাশে প্লাসেরটা থাকবে। এখন এটাকে যদি আমরা আউট করতে চাই তাহলে আরেকটা যদি 2 প্লাস রুট 3 দ্বারা গুণ করে দিই উভয় পক্ষে, তাহলে কিন্তু আমাদের কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এবং 2 এর উপর স্কোয়ার করলে 4 বিয়োগ 3 হবে, তার মানে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়ে যাবে। তাহলে এই পাশ থেকে আমাদের এটা উঠে যাবে, ভ্যানিশ হবে, অর্থাৎ তাহলে কি হচ্ছে কোসেক এ প্লাস কট এ এখানে তাহলে 2 মাইনাস রুট 3 আছে, আমরা আরেকটা গুণ করব 2 প্লাস রুট 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য। এটা বাম পাশে যেহেতু 2 প্লাস রুট 3 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে ডান পাশে আমার 2 প্লাস রুট 3 লিখতে হবে। এখন আমরা যদি লিখে দিই তাহলে লিখে দিতে হবে 2 প্লাস রুট 3 দ্বারা গুণ করে, উভয় পক্ষে গুণ করে আমরা গুণ করে দিলাম 2 প্লাস রুট 3 দ্বারা গুণ করে। এখন আসি আমরা, দেখো এখানে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে সিও কোসেক এ প্লাস কি কট এ। এখন এখানে কি হবে 2 এর ওপরে স্কোয়ার বিয়োগ রুট 3 এর ওপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 2 প্লাস রুট 3 এখন 4 বিয়োগ 3 হয়ে যাবে, স্কোয়ার আর রুট কেটে যায় 3 হয়, আর এটি 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। তাহলে এখন আসি কোসেক এ প্লাস কি কোসেক এ প্লাস কট এ, এখানে 4 বিয়োগ 3 অর্থাৎ 1 হয়ে যাবে পরবর্তী লাইনে। তাহলে 2 প্লাস রুট 3, আমাদের ডান পাশে 2 প্লাস রুট 3 থাকবে, 2 প্লাস রুট 3, অর্থাৎ প্লাসেরটা কি ছিল 2 মাইনাসেরটা ছিল মাইনাস, আর এখানে প্লাসেরটা দেখো এখানে প্লাস। এখন 4 থেকে 3 বাদ দিলেও অতএব আমরা পাচ্ছি কি কোসেক এ প্লাস কি কট এ সমান সমান আমরা পাচ্ছি 2 প্লাস রুট 3, সমীকরণ নাম্বার 2। এই দুটাকে এখন আমরা এখানে যে উভয় পক্ষে রুট 3 2 প্লাস রুট 3 একটু লিখে দিবা তোমরা, 2 প্লাস রুট 3 দ্বারা 2 প্লাস রুট 3 দ্বারা গুণ করে সাইড নোটে লিখে দিলাম আমরা, এখন না লিখলেও চলবে, সমস্যা নেই। এখন আসি আমরা কাজগুলো করব। দেখো
এই যে কোসেক এ প্লাস কট এ আমরা এই যে 1 আর 2 সমীকরণ যোগ করে দিব, তাহলে যোগ করে দেওয়ার সাথে সাথে দেখবে একটা আমাদের আউট হয়ে যাবে, তাহলে কোসেক থাকবে। তাহলে 1 যোগ 2 করে পাই 1 যোগ 2। আমাদের আসলে এর মানটা বের করতে হবে, যার কারণে কিন্তু আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাতে যেতে হবে, যে কোনোভাবে হোক, যে কোনো প্রসেসে হোক, আমাদের একটাতে যেতে হবে। তাহলে কোসেক কোসেক এ প্লাস মাইনাস কট এ সমান সমান 2 মাইনাস রুট 3, আবার সি কোসেক এ প্লাস কট এ সমান সমান 2 প্লাস রুট 3। আমরা যদি যোগ করি এটা এটা কেটে যাবে। এখন আসি, তাহলে এখানে 2 কোসেকে এই পাশে, তাহলে আমরা যোগ মানে কি, তাহলে দেখো 2 মাইনাস রুট 3, যোগের ক্ষেত্রে যার যার চিহ্ন আছে প্লাস 2 প্লাস রুট 3। তাহলে দেখো 2 কোসেকে সমান সমান দেখো ধনাত্মক রুট 3 ঋণাত্মক রুট 3 কেটে যাবে। যোগ করলে দেখো এখানে তুমি কাটতে পারো, যোগ তো আমরা উলম্বভাবে করেছি, দেখো ধনাত্মক রুট 3 আর ঋণাত্মক রুট 3 কেটে যায়, আর 2 আর 2 যোগ করলে কিন্তু 4 হয়। এখন তাহলে 2কে পার করে দিতে পারছি আমরা, 2কে পার করে দিলে 4/2। অতএব এখন দেখো আমাদের আসলে এখান থেকে কিন্তু আমরা কোসেক এ থাকে। এখন আসি, দেখো কোসেক এ সমান সমান কত 2। প্রিয় সেক্ষেত্রে যেহেতু কোসেক এ সমান কি লেখা যায়, দেখো কোসেক এ সমান লেখা যায় 1/sin। তাহলে যেহেতু আমাদের বক্সের মানগুলো, সাইনের মানগুলো জানা আছে, তাহলে এখান থেকে আমরা একটু সাইনে চলে যেতে পারবো। তাহলে সাইনে যদি যাই তাহলে কি লিখতে পারবো, এখন দেখো তো আমরা সাইন কোসেকের পরিবর্তে লেখা যায় কি 1/sin লেখা যায়। তাহলে 1/sin কোসেকের, দেখো কোসেক এ সমান 1/sin, তাহলে 1 আমরা সাইন লিখবো, ওখান থেকে দেখো ওই সূত্রতে আছে 1/sin, তাহলে সমান সমান 2। এখন দেখো তো সাইন যদি এর নিচে কি আছে 1 আছে, তাহলে এখন যদি আমরা উল্টে দিই, সাইন নিচ থেকে উপরে লিখি, তাহলে কি হচ্ছে, তাহলে 1/2 হচ্ছে। তাহলে এই পাশে দুই পাশে আমরা বিপরীতকরণ করব, সাইন এ সমান সমান কি হবে, সাইনের সমান সমান আমাদের সাইনে, যেহেতু সাইনের মান জানা আছে 1/2, সাইন কত ডিগ্রিতে হাফ আছে, বলে সাইন 30 ডিগ্রিতে হাফ আছে। তোমরা যদি কোসেকের মান যদি জানা থাকে, তাহলে এখান থেকে তোমরা বাম পাশে কি লিখবা, কোসেক লিখবা, ডান পাশে কোসেক লিখবা, কোসেক 30 লিখবা। এখন আসো সাইনে সমান সমান সাইন 30 ডিগ্রি, উভয় সাইড থেকে দেখো আমাদের সাইনটা উঠে যাবে, তাহলে এ সমান সমান আমাদের 30 ডিগ্রি, যেখানে কিন্তু আমাদের থিটা কোণ আমাদের কিন্তু বলা ছিল, যার কারণে থিটা কোণ এর মান কিন্তু 30 ডিগ্রি। নির্ণয় সমাধান এখন আমরা যদি লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে লিখব নির্ণয় সমাধান এ সমান সমান 30 ডিগ্রি। অ্যান্সার লেখার দরকার নেই, এটা আমাদের তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। কত সহজে কিন্তু আমরা, দেখো এই সূত্র থেকে কিন্তু আমরা সব কিছুই পাবো, এই একটা সূত্র দিয়ে কিন্তু সকল ত্রিকোণমিতিক অনুপাত হয়ে যাবে। এখন আসি আমরা গ নাম্বার প্রশ্ন যেটা আছে, সেই গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে গ নাম্বার আমাদের যে দেওয়া আছে, কি কি দরকার, এ দরকার, সি দরকার, এ আর সি। তাহলে এ আর সির মানটা আমাদের এখানে ব্যবহার হবে। তাহলে এ সমান দেওয়া আছে, এ সমান কট এ, এবং সি সমান সমান হচ্ছে আমাদের কজ এ। আমরা এই মান দুটাকে এখন প্রয়োগ করব। তাহলে দেখাও যে এখান থেকে আমাদের এ প্লাস সি সমান পি, আবার এ মাইনাস সি সমান কিউ। আমরা যদি এই দুটা মান আগে একটু বের করে নিই, এ প্লাস সি, তাহলে দেখো আমাদের ওখানে লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা। তাহলে দেখো এ প্লাস সি, তাহলে এ প্লাস সি সমান সমান কি আছে, পি আছে। এখন এ প্লাস সি মানে কি, কট এ প্লাস কি, সি সমান হচ্ছে কজ এ সমান সমান হচ্ছে পি, কট এ প্লাস কজ এ সমান পি। এবার আমরা আরেকটা, তাহলে এখন লিখলাম, এবং লেখা এখন আমাদের আরেকটা কি আছে, এ মাইনাস সি সমান সমান কিউ এ মাইনাস হচ্ছে, তাহলে কট এ মাইনাস কি কজ এ সমান সমান কিউ। আমরা এই দুটা মান একটু লিখে নিলাম। এখন আসি আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। আমাদের লেফট হ্যান্ড সাইড
এই দুটাকে যদি আমরা যোগ করতাম তাহলে কিন্তু পি কিউ এর মানটা পেয়ে যেতাম। তাহলে এখান থেকে অন্য পদ্ধতিতে করে দিই। তাহলে এখন আমরা যোগ করতে চাচ্ছিলাম, কিন্তু যোগ না করেও কিন্তু আমরা একেবারে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এখানে কাজ করতে পারবো। তাহলে কি আছে, পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখন আমরা যদি বর্গের সূত্র তৈরি করি তাহলে কি হবে, ব্র্যাকেটের বাইরে 2 মাইনাস এখানে প্লাস ব্র্যাকেটের বাইরে 2, এখানে হবে পি স্কোয়ার, এখানে হবে কিউ স্কোয়ার, সূত্রের 2 হবে, 2 এর সাথে এখানে পি স্কোয়ার ইন্টু কি কিউ স্কোয়ার। এখন তাহলে কি লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস দিয়ে আমরা কিউ স্কোয়ার লিখে হোল স্কোয়ার দিতে পারি। এখন আসি আমরা মানটা বসাবো। পির জায়গাতে আমরা কি দেখো এখানে লিখে রাখছি কট এ প্লাস কজ এ, তাহলে পির জায়গাতে আমরা কট এ প্লাস কজ এ বসাতে পারবো। তাহলে কি আছে, সিওটি কট এ প্লাস কি কজ এ লিখে আমাদের কি দিতে হবে, যেহেতু পির উপর স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিলাম, তারপরে মাইনাস আছে মাইনাসও দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে কিউ এর মানটা কি আছে, কিউ এর মানটা দেখো কট এ মাইনাস কি আছে কজ এ তারই উপরে কি আছে স্কোয়ার আছে। তাহলে এখন আমরা মানটা বসালাম। তাহলে দেখো কট প্লাস কজ, তাহলে এখন আসি আমরা এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 4ab তাহলে কট এ প্লাস, আমরা যদি বর্গের সূত্র দিয়েও কিন্তু এখানে ভাঙে দিতে পারি। তাহলে এখন আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab লিখতে পারি। একবারে যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে 4ab লিখতে পারি, তার উপরে কিন্তু আবার কি আছে স্কোয়ার আছে, কিন্তু এই যে এই স্কোয়ারটা এখানে দিতে হবে। এই স্কোয়ারটা কিন্তু পির মান যেটা আমাদের বসানো হয়েছে, পির মানের ওপর স্কোয়ার আছে এই স্কোয়ার, এবার কিউ এর মান বসানো হচ্ছে সেই কিউ এর মানে কিন্তু আবার এই স্কোয়ার। এখন এটার জন্য আমরা একেবারে সরাসরি লিখতে পারি 4ab সূত্র, তাহলে কট এ ইন্টু কি কজ এ 4ab সূত্র হয়ে গেল। তারই ওপর কি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে। তাহলে এখন এই স্কোয়ারটা যদি 4-এর ওপরে দেওয়া হয় তাহলে 16 হবে, কটের ওপরে স্কোয়ার হবে কট স্কোয়ার এ ইন্টু কি হবে কস স্কোয়ার এ। এখন দেখো স্কোয়ারটা দিয়ে দিলাম, আমরা এই কটকে ঠিক রাখবো। এখন আমরা কটকে ঠিক রাখে আমরা শুধু এই কস স্কোয়ারকে ভাঙাবো। তাহলে কস স্কোয়ার, তাহলে 16 সমান সমান কত হবে, 16 কট স্কোয়ার এ। আর কস স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, কস স্কোয়ারকে যদি ভাঙানো যায় তাহলে একটার পরিবর্তে কস স্কোয়ার এখানে আছে, আমরা সূত্র কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে কস স্কোয়ার থিটা সমান লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা কজের পরিবর্তে দেখো সাইন স্কোয়ার এ লিখতে হবে, যেহেতু অঙ্কেতে এ দিয়ে দেওয়া আছে। এখন আমরা 16কে না আমরা কট দ্বারা গুণ করব, 16কে বাইরে রাখবো কারণ 16 অ্যান্সারে আছে। কট এখন যদি 1-এর কাছে যায় তাহলে কি হবে কট স্কোয়ার এ। এবার কট যদি সাইনের কাছে যায় তাহলে কটও হবে সাইনও হবে, কট স্কোয়ার এ ইন্টু কি সাইন স্কোয়ার এ। এখন আমরা এখানে একটু ব্র্যাকেট দিব, 16কে যেহেতু বাইরে রাখলাম। এখন আমরা এটাকে ভাঙাবো কটের 3 নাম্বার সূত্র দিয়ে, তাহলে কট সমান কি লেখা যায়, কস ভাগ সাইন লেখা যায়। তাহলে 16 তাহলে আমরা এই কটকে ঠিক রাখবো কট স্কোয়ার এ, আর এখানে আমরা ভাঙাবো কট মানে ওপরে কস স্কোয়ার এ, নিচে হবে সাইন স্কোয়ার এ। এখানে ওপরে আছে কি আরেকটা সাইন স্কোয়ার এ, আমাদের এই সাইন স্কোয়ার এ কেটে যাবে। তাহলে কি থাকিছে 16 ইন্টু কট স্কোয়ার এ মাইনাস কি কস স্কোয়ার এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস দেয় একবার মাইনাস দিয়া আমরা এখন লিখবো। তাহলে 16 ইন্টু কট, তাহলে কট এ প্লাস কি কজ এ প্লাস কট এ প্লাস কজ এ। আরেকটা লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কট এ মাইনাস কি কজ এ। এখন দেখো 16 এটার মান হচ্ছে দেখো প্লাস এরটা পি আর মাইনাস এরটা কিউ, তাহলে পি কিউ সমান সমান কি আমাদের রাইট হ্যান্ড সাইড বা অঙ্কে যেটা থাকে সেটা লেখা সবচাইতে ভালো। আমি এখানে রাইট হ্যান্ড সাইড, এখানে কি বলছে দেখাও যে বলছে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড লিখে শুড লিখে দিতে হবে।
আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারতাম, কিন্তু আমরা একেবারে সহজ শর্টকাটে করে দেওয়ার জন্য একবারে সূত্র প্রয়োগ করেছি এখানে। আমরা কিন্তু সরাসরি এখানে মানটা বসে দিতে পারতাম, দিয়ে কাজ করতে পারতাম। তো যাই হোক, এখানে দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ঢাকা বোর্ড 2026 সালে আমরা 6 নাম্বার সৃজনশীল প্রশ্নের কিন্তু সমাধানটা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু 7 নাম্বার যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।